আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি বাহিনী পুলিশের কোনো পর্যায়ে সদস্যই তাদের জন্য প্রস্তাবিত পোশাককে ইতিবাচকভাবে নেননি। প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেছেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য যে লোহার রং নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয় এবং এই ধরনের রঙের পোশাকে ডাস্ট বা ময়লা বেশি জমে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, পুলিশ সদস্যের মানসিকতা ও কার্যকলাপ যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে পোশাক পরিবর্তন করে লাভ হবে না। আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। পোশাক পরিবর্তনের আগে পুলিশের মনোভাব পরিবর্তন জরুরি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে, তার মধ্যে পুলিশ সংস্কার কমিশনও রয়েছে। এরই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং ঠিক করা হয়। ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা কালবেলাকে জানান, এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। গ্রীষ্মের গরমে এই রঙের পোশাক পরা কষ্টসাধ্য হয়ে পড়বে। এই দীর্ঘ সময় এই রঙের পোশাক পরা যাবে কিনা বা এই রং কতদিন টেকসই হবে, এসব দিক বিবেচনা না নিয়ে গোপন ভোটে একটি পোশাক নির্ধারণ করে দিলেই হয়ে যায় না। এ বিষয়ে আরও যথেষ্ট কাজ করা জরুরি। তিনি বলেন, এখনই পুলিশের পোশাক পরিবর্তন হয়ে যায়নি, এর পেছনে আরও অনেক বিষয় রয়ে গেছে। এদিকে পুলিশের স্বভাব পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে না বলে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পুলিশের জন্য প্রস্তাবিত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনের কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। পুলিশের পোশাক বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 18 ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয়। প্রাথমিকভাবে 5 রঙের 5টি পোশাক নির্ধারণ করা হয়, পরে সেখান থেকে 3টি পোশাক বাছাই করা হয়েছে। তিনি আরও বলেন, সেবা সংস্থায় কর্মরত সবার মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। নতুন পোশাকের বিষয়ে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, পোশাকের রং পরিবর্তন করলে বাহিনী পরিবর্তন হয় না। ব্রিটিশ আমলে পুলিশ খাকি পোশাক পরত। খাকি পোশাক এখনও শ্রীলঙ্কার পুলিশ পরে। তাদের দক্ষতা কমে যায়নি। এক কথায়, পুলিশ বাহিনীর কর্মক্ষমতার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নেই। সেটা ভালো কাপড়ের ও আবহাওয়ার সঙ্গে মানানসই হলেই হলো। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।